আমরা সবাই মিলে যেন আওয়াজ করে বলি, আমরা যেন এই ব্যাপারে আমরা কৃপণতা না করি, আওয়াজ যেন আমাদের কম না হয়। এমনিতেও কোরআনুল কারীম থেকে কেউ যখন একটা অক্ষর উচ্চারণ করবে সাথে সাথে তার আমল নামায় 10টা নেক আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। যে বলার আগে আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, এই সাথে সাথে সুবহান এখানে অক্ষর আছে 5টা, আর আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, 5 4 9টা। একটাই যদি 10টা করে নেক হয় তাহলে 9টায় কত? সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন আবার পেয়ে গেলেন 90। সুবহানাল্লাহ বলেন। আবার 90 গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এভাবে শুধু আজকের মাহফিলে নয়, সকাল সন্ধ্যায় আপনি যখনই এভাবে আল্লাহর তাসবিহগুলো উচ্চারণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইভাবে যখন উচ্চারণ করবেন আল্লাহ তার জাযা প্রতি অক্ষরে 10টি করে নেক আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করে যেতে হবে কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবে। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ যখন নদী পার হয়, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ ওয়াদা করে আবার খালাফ করে। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব না। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ দেখা যায় যে বিপদে যখন পড়ে যায় তাদের নম্রতার প্রকাশ পায়। নির্বাচনে যখন দাঁড়ায়, ভোটের জন্য ওই ভোটারের পায়ে ধরতেও তারা দেরি করে না। আবার নির্বাচনী বৈতরণী যখন পার হয়ে যায়, যেই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ওই হাত দিয়েই ভোটারের গলায় চেপে ধরে। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে দুনিয়ার মানুষের স্বভাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেছেন, তিনি বান্দার জন্য তাই দিয়ে দেন। তিনি সব সময় একরকম। অবন্ধু, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ পাঠান নাই। এই দুনিয়ায় আগে ছিল জিন। কি ছিল? কথা বলে না, কি ছিল? জিনদেরকে আল্লাহ বানাইলেন এক কাজে, জেনেরা শুরু করলো আর এক কাজ। মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। আল্লাহ বড় রাগ করে ফেললেন।
আল্লাহর ফেরেশতা পাঠিয়ে জিনদেরকে পিটিয়ে জমিন খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। লক্ষ কোটি বছর আগে ফেরেশতাদেরকে নিয়ে আবার আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। ওই অ্যাসেম্বলি, ওই সংসদের বিশেষ অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সেই সংসদের সভাপতি হলেন প্রেসিডেন্ট, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মেম্বার অফ পার্লামেন্ট, ওই সংসদের যারা সদস্য ছিলেন ওরা হলেন সমস্ত ফেরেশতারা, স্পিকার হলেন আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলেন ফেরেশতারা। দুনিয়ার সংসদের চাইতে, বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদ কম দাম না বেশি দাম? দুনিয়ার সংসদের ভেতরে ভালো যেমন আছে, খারাপও আছে, আছে নাকি নাই? আবার আল্লাহ সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলেন সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই অধিবেশনের ভিতরে কার্যতালিকায় যেটাকে স্থান দিয়ে দিলেন, আলোচনার যে আলোচ্য বিষয়টুকু ছিল, মিটিংয়ের যে এজেন্ডা ছিল, সেটা ছিল লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে আবার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে ওই ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি বন্দর টিলার বীরচট্টলার মানুষ যেন আলোচনা জানতে পারে। আবার আল্লাহ সেই আলোচনার আলোচ্য বিষয়টুকু ১,৫০০ বছর আগে আখিরি জামানার নবীর কাছে আমার আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেটা প্রকাশ পেয়ে গেল ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে। আর এই পর্যন্ত আমাদের কাছে কোরআনুল কারীমের মাধ্যমে চলে আসলো। আমরা যেন বুঝতে পারি, জানতে পারি আলোচনাটা কি হয়েছিল সেদিন। আলোচনাটা কি হয়েছিল এটা আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই পড়ি, আমার সাথে সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কয় বানাবেন না, এই মানুষ বানাবেন। জিনেরা যেমন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, এই মানুষ বানাবেন। মানুষ এমন করবে, জোরজার মুল্লুক তার নীতিতে চালাবে, এই মানুষ বানাবেন। মামলা হবে, এই মানুষ অন্যায়ভাবে হামলা করবে, ঠিক কিনা? এই মানুষের উপরে মানুষ জুলুম করবে, নির্যাতন করবে, এই মানুষগুলো মানুষকে ঠকাবে, মানুষগুলো মানুষের উপরে অত্যাচার করবে, অত্যাচার করবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহকে ডাকা, আপনাকে ডাকার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, জবাব শুনলেন না। আমার আল্লাহ বুদ্ধিপূর্ণ, যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আল্লাহ মানুষ কেন বানালেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি খেয়াল করে দেখেন মানুষ আল্লাহর কি কাজে লাগে। এই যে আকাশে সূর্য ওঠে, সেখানে মানুষের সাহায্য লাগে না, মানুষের ধাক্কা লাগে না। চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, সেখানেও মানুষ লাগে না। উত্তরের হিমেল হাওয়া, দক্ষিণের উতাল হাওয়া, বসন্তকালীন ফুল ফোটা, কোনো কিছুতেই মানুষের সাহায্য লাগে না। তারপর আল্লাহ কেন মানুষ বানালেন? এই প্রশ্নের জবাবটা যেহেতু আমরা মানুষ, আমাদেরকে খুঁজে বের করার দরকার আছে নাকি নাই? কোনোদিন কি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ
ফেরেশতারা না করলো, তারপরেও যে আপনি মানুষ বানালেন, মানুষ আপনার কি কাজে লাগে, কেন আপনি বানিয়েছেন, এই কথা কি কোনোদিন জিজ্ঞেস করছিলেন? আমি জিজ্ঞেস করেছিলাম, সুবহানাল্লাহ বলবেন না? আমি একদিন আল্লাহকে চুপি চুপি নিরিবিলি একা একা আল্লাহকে ডেকে জিজ্ঞেস করেছিলাম, ও মাওলা আমার, ও রব্বে কারীম, আপনি কেন মানুষ বানিয়েছেন? ফেরেশতারা পর্যন্ত না করলো, মানুষ বানানোর দরকার নাই, তারপরেও আপনি মানুষ বানিয়েছেন কেন, কি দরকার মানুষের? আমি যখন আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ আবার তার জবাবও দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? শুনে যাও, তোমার বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। এই কোরআন আমি কুমিল্লা থেকে আনি নাই, এই কোরআন তোমাদের চিটাগংয়ের কোরআন, বন্দর টিলার কোরআন। এই কোরআন খুলে দেখো, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষগুলোকে জানিয়ে দিলেন আমার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। প্রতিটা কাজের একটা উদ্দেশ্য থাকে, আপনি কোনো কাজ অযথা করেন না। এই যে আজকের এই মাহফিলটা, এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, আপনারা উলামায়ে কেরাম থেকে এতক্ষণ আলোচনা শুনেছেন, আমার কথাগুলোও শুনবেন। শোনার পরে আপনাদেরকে সিদ্ধান্তে পৌঁছতে হবে যে আমলগুলো এতদিন পর্যন্ত আমরা করি না, আমরা জানতাম না, এই আমলগুলো আমরা করতাম না। আজকে আলোচনা শোনার পরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে, আমাদেরকে এই ব্যাপারে ঐকমত্য পৌঁছতে হবে যে আজকে যেই কথাগুলো শুনবো, আগে যদি শোনা হয়ে না থাকে, আজকে যে আমলের কথাগুলো শুনবো, যে আমলগুলো আমরা আগে করতাম না, আজকের দিনের পরে আমরা সেই আমলগুলো শুরু করে দেবো ইনশাআল্লাহ। তাহলেই মাহফিলের সার্থকতা। এই আয়োজন, এই পরিশ্রম, এই কষ্ট, এই পেরেশানি, এই পরিশ্রম, এই প্যান্ডেল করা, এই লাইটিং, এই মাইকিং, এই ব্যানার, এই ফেস্টন, যা কিছু প্রচারণা, এই যে যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা আজকে রাস্তা কন্ট্রোল করছে, আপনারা হাজার হাজার মানুষ যেখানে উপস্থিত হয়ে গেলেন, এটার পিছনে একটাই উদ্দেশ্য যে যা আমরা আগে জানতাম না, করতাম না, আজকের আলোচনার পরে তাই আমরা করব এবং জানবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজটা যেন শুধু কথার কথা না হয়ে যায়, বৎসরে একটা করা লাগবে না, আওয়াজে যেন পরিণত না হয়। আলোচনা থেকে ফায়দা নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি, আর সেই অনুযায়ী যেন আমার পথ চলা হয়, তাহলেই আজকের এই আয়োজন সার্থক হবে, ঠিক কিনা বলেন? আর যদি আগে যেমন ছিলাম, আজকে আলোচনার পর থেকে যদি তেমনই থেকে গেলাম, তাহলে তো লাভ নাই। খাওয়ার পরে যদি খিদা থেকেই গেল, তাহলে তো খাওয়ার কোনো দরকার নাই। পান করার পরে যদি পিপাসা থেকেই গেল, তাহলে তো পান করার কোনো দরকার নাই। তাহলে আজকে আমরা আলোচনা শোনার পরে আমাদের জীবন যদি আগের মতোই থেকে গেল, তাইলে আলোচনারও দরকার নাই। আজকের আলোচনার পর থেকে আমাদের জীবন যেমন তেমন হবে না, আমাদের জীবন হবে মুমিনের জীবন, ঠিক কিনা বলেন? এই জীবন যেমন তেমন হবে না, এই জীবন মুমিনের জীবন শুরু করে দেওয়া লাগবে। এই দীপ্ত শপথ নিয়েই আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আপনাদের কাছে দোয়া চাই, শুরুতেই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই বলে আমিন। বন্ধুগণ, এবার আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম, কথা কি মনে আছে যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, কি দরকার মানুষের? এই আপনারা সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছেন, তাকিয়ে দেখেন রাস্তার উপরে কতগুলো খুঁটি দেওয়া লাগবে, তারপরে এই পার্শ্বে মসজিদের রেলিংয়ের সাথে আবার ধরনাগুলো, বাঁশগুলো বেঁধে দেওয়া লাগলো, তারপরে রশির বাদ দেওয়া হলো, সামিয়ানা টাঙানো হলো। সামান্য এতটুকুন একটা সামিয়ানা টাঙ্গাতে যদি এত প্রচেষ্টা করা লাগে, আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না, এই যে আকাশ মাথার উপরে আল্লাহ সাজিয়ে দিলেন, অথচ একটাও খুঁটি লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বন্দর টিলায় নয়, শুধু চিটাগঞ্জে নয়, আমি মুশতাক ফয়েজি, তোমরা যাকে নাগাইশের পীর সাহেব বলো, বাংলাদেশের এমন কোনো জেলা নাই আল্লাহই গোলাম কেনেন নাই। আমি খাগড়াছড়ি উঁচু পাহাড়ের উপরে উঠেছি, আমি মনে করেছিলাম আকাশটারে টানানোর জন্য সেখানে কোনো খুঁটি আছে নাকি। আমি সেই গোয়াইনঘাট উপজেলায় সিলেটের হাদারপাড়, একেবারে খাসিয়াপল্লী ইন্ডিয়ান বর্ডার বেল্টে
আমি সেই জায়গায় উঁচু পাহাড়ে উঠে দেখেছি, সেখান থেকেও মনে হয় পাহাড়টা যেন সেই উঁচুতেই দাঁড়িয়ে আছে। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, আমেরিকায় মহাশূন্য নিয়ে গবেষণা করে একদল বিজ্ঞানী আছে। ওই বিজ্ঞানীদের একটা সংস্থা আছে, ওরা হচ্ছে নাসা। ওই নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, শুধু আমেরিকা নয়, ব্রিটেন নয়, ফ্রান্স, জার্মানি নয়, আর সাউথ আফ্রিকায় নয়, আমাজন জঙ্গলের ভেতরে নয়, গোটা পৃথিবীতে। আর ওই বিজ্ঞানীরা দেখেছেন এই বিশাল আকাশ আল্লাহ ঝুলালেন, অথচ একটাও খুঁটি আমার আল্লাহ ব্যবহার করেন নাই। আকাশ বানালেন খুঁটি ছাড়া, কোনো মানুষের সাহায্য নিলেন না। জমিন বানিয়ে দিলেন সমতল করে, কোনো মানুষ লাগলো না। এই পৃথিবী যেন হঠাৎ করে কেঁপে কেঁপে ধ্বংস হয়ে না যায়, আল্লাহ জায়গায় জায়গায় পেরেক মেরে দিলেন। ওই যদি তুমি বলো পেরেকের মাথা কই, তুমি যাও খাগড়াছড়িতে, বান্দরবনে, আর রাঙ্গামাটিতে, যত জায়গায় যত পাহাড় দেখো, আল্লাহর কোরআন কয় ওইগুলো পেরেকের হলো মাথা। বলেন সুবহানাল্লাহ। তোমরা যে পাহাড় দেখো, ওইগুলো পাহাড় নয়, ওগুলো হচ্ছে পেরেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন না? বান্দরবনে উঁচু উঁচু পাহাড় বানানো হলো, অথচ কোনোদিন বন্দর টিলা থেকে একজন মাটি কাটার লোক নেওয়া হলো না। কত উঁচু করে পাহাড় বানিয়ে দেওয়া হলো। মুসলমান কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল। চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসা আকাশে, ফকফকা জ্যোৎস্না রাত শেষ হয়ে যায়, ধ্রুবতারা হারিয়ে যায়, পূর্ব আকাশে সোনালি সূর্য উঠে। ও বন্ধু, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে। ও বন্ধু, সূর্য উঠে আকাশে, আর ওই দীপ্তমান সূর্য আলো দেয়, আবার তাপও দেয়। কে বানালো এই সূর্য? কে বানালো আকাশ? কে বানালো জমিন? কে বানালো পাহাড়? কে বানালো কলো কলো বেগে বয়ে যাওয়া নদী? মুসলমান খেয়াল করে দেখেছ নাকি কোথাও আমার আল্লাহ মানুষের সাহায্য নেন নাই? তারপর আল্লাহ কেন মানুষ বানালেন? আমি যখন জানতে চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভেতরে পারা আছে ৩০টা। কয়টা? কথা কয় না, কয়টা? আপনারা কিছুক্ষণের ভিতরে কিছু কিছু হুজুর হয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমন তেমন হুজুর বানাই ফেলতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে পারা আছে কয়টা? সূরা আছে ১১৪টা। কয়টা? সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারার ভিতরে রুকু আছে ৪০টা। কয়টা? আয়াত আছে ২৮৬টা। কয়টা? আবার শুরু করি আমরা। কোরআনুল কারীমে পারা কয়টা? সূরা কয়টা? সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারায় রুকুর সংখ্যা, সূরা বাকারায় আয়াতের সংখ্যা ২৮৬। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে যদি আপনি কোনো আলেমকেও জিজ্ঞেস করেন যে হুজুর এই কোরআন শরীফের সূরা বাকারা আয়াত করে, সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, সে আশ্চর্যান্বিত হয়ে যাবে। হঠাৎ করে সে জবাবটা দিতে তার জন্য কষ্টকর হয়ে যাবে। আর বন্দর টেলার মাহফিলে রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, শিক্ষিত আর আম জনতা, পুরুষ আর মহিলা, যুবক আর বৃদ্ধ, এই মুহূর্তে আমরা জেনে গেছি কোরআনুল কারীমের অনেকগুলো তথ্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা কিছু কিছু হুজুর হয়ে গেছেন না? সবাই পড়ি আমিন। এই কোরআনুল কারীমের সূরা বাকারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। বান্দারে জানতে চাও মানুষ কেন বানিয়েছি? শুনে যাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, যিনি তোমার রব। আমরা যদি জানতে চাই রবকে, আবার আল্লাহ জানিয়ে দিলেন যিনি তোমার লালন করতে,
যিনি তোমার পালন কর্তা, যিনি তোমার বিধান দাতা, যিনি তোমার হায়াত দাতা, যিনি তোমার রিজিক দাতা, যিনি তোমাকে মৃত্যু দেবেন, মৃত্যুর পরে হয় জান্নাত নতুবা জাহান্নাম দেবেন। উবুদু, ও বন্দর টিলার মানুষ, তোমাদেরকে আল্লাহ ডেকে বলেন উবুদু, তোমরা ইবাদত করো। আমরা যদি জানতে চাই কার ইবাদত করব, আল্লাহ কয় রব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তুমি যদি বলো আমাকে কেমন করে আল্লাহ সৃষ্টি করলেন, আমার মা আমার বাবা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, মধুর বাসরে মিলন হলো তাদের, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ারে সন্তানের জন্ম হলো। না রে ভাই, এত সুন্দর করে তুমি কথা বলে দিয়েছো, তোমার মায়ের কারণে তোমার বাবার কারণে তুমি এসেছো। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, তাইলে তোমার মা তোমার বাবাকে কে বানালো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি যদি বলো তোমার মা তোমার বাবা তোমাকে দুনিয়াতে এনেছেন, তাইলে তোমাকে জানতে হবে তোমার মা তোমার বাবাকে কে বানালো। তুমি যদি বলো দাদা দাদি থেকে এসেছেন, নানা নানি থেকে এসেছেন, তাইলে আবার জানতে হবে দাদা দাদি নানা নানি থেকে কে আসলো, কোত্থেকে আল্লাহ কার তাদেরকে কে পাঠাইলেন। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ওই আল্লাহর ইবাদত করবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমার নবী, তোমার জাতির পিতা, তোমার আদি পিতা, তোমার আদি মাতা, তোমার মা, তোমার বাবা, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, সবাইকে যিনি সৃষ্টি করলেন। উবুদু, তোমরা ইবাদত করো রাব্বাকুম, তোমাদের সেই রবের, সেই আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা ইবাদত করব কার? কথা পায় না কার? কেবলমাত্র কার? শুধুমাত্র কার? একমাত্র কার? ডাকবো কারে? দিতে জানেন যিনি, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বন্দর টিলার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে পরশুচিত কণ্ঠে তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, মানুষ ঘুমিয়ে পড়ে, ঝিমুনি চলে আসে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তা'খুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে ঝিমানো আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে আমার আল্লাহ তার বান্দাগুলোকে নিয়ামতের ভেতরে ডুবিয়ে রাখলেন, নিয়ামত দিয়ে আমার আল্লাহ বেষ্টন দিয়ে রাখলেন। অমুসলমান, আমরা আল্লাহর নিয়ামত খুঁজে পাই না, আল্লাহর নিয়ামত তালাশ করি না। বান্দারে, ও বান্দা, আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে, শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত বড় নিয়ামত দিয়েছেন, খেয়াল করে দেখো।
এই পৃথিবীতে বড় একজন রাজা ছিলেন, তার নাম হইল খলিফা হারুনুর রশিদ। কি নাম? কথা পায় না, কি নাম? বিরাট বড় এক রাজা, তার নাম হইল খলিফা হারুনুর রশিদ। কত বড় দেশটা! ইতিহাস পর্যালোচনা করে দেখা গেল যে এই ভারতীয় উপমহাদেশটার ভিতরে যে বাংলাদেশটা 56,000 বর্গ মাইলের দেশ, ছিটমহল চেঞ্জের কারণে 55,000 সামথিং এখানে আছে। তাইলে এই বাংলাদেশটা যত বড়, তার 200টা দেশের সমান দেশের রাজা ছিলেন খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ বললেন না? এই খলিফা হারুনুর রশিদের দেশটা কত বড় তার একটা উদাহরণ আপনি শুনলেই বুঝবেন। খলিফা হারুনুর রশিদ একদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, তার সাথে তার একজন মন্ত্রীও আছে। তো খলিফা হারুনুর রশিদ আকাশের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরে তিনি আকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসেন এবং বিড়বিড় করে কি যেন বলেন। মন্ত্রী পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি চিন্তা করলেন যে আমাদের খলিফার মাথা কি পুরাই গেল, নাট বল্টুকে একটাও আর নাই নাকি? আকাশের দিকে তাকায় হাসে, কোনো কথা কয় কার লগে। কথা যখন শেষ করেছেন তখন ওই মন্ত্রী বলতেছেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে রাজমশাই, বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটা জানতে ইচ্ছে হয় যে আপনি যে আকাশের দিকে তাকাইয়া হাসলেন, কথা বললেন, কার দিকে তাকালেন, কার সাথে কথা বললেন, কার সাথে হাসলেন, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তো রাজমশাই বলতেছে, তুমি কাউকে দেখতেছো না? তুমি একটু আকাশের দিকে তাকাও দেখি। সে বলতেছে, তাকিয়ে দেখেছি কেউ নাই। আরো উপরে তাকাও দেখি। কয় হ্যাঁ কেউ নাই। আকাশ কি দেখো? কয় হ্যাঁ আকাশ দেখতে পাচ্ছি। কয় আকাশের ভিতরে কি দেখো? কয় আকাশের ভিতরে এক টুকরা মেঘ, একটা মেঘমালা। আকাশ দিয়ে কালো যে মেঘের টুকরা ভেসে যায় এটারে বলে মেঘ, আর যেটা টিপ টিপ যেটা ফোটা পড়ে এটাকে কি বলে? ওই তো মাশাআল্লাহ, এটাকে কি বলে? আকাশে যেটা থাকে এটাকে বলে কি বলে? মেঘ। আর যেটা ফোটা ফোটা ঝরে এটাকে বলে বৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাদশা বলতেছে, মন্ত্রী তুমি জানতে চাও আমি কার সাথে কথা বলেছি? আমি ওই আকাশের মেঘের সাথে কথা বলেছি। মন্ত্রী বলতেছে, আপনি মেঘের সাথে কিসের কথা? ওই মেঘটাকে দেখলাম বাতাসের সাথে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে, আমি মেঘটাকে একটা ধমক দিলাম, বললাম ও মেঘ তুমি যতই তাড়াহুড়া করো আর যেখানেই যাও মনে রাখবা যেখানে গিয়ে বৃষ্টি হবা সেইটাও আমি খলিফা হারুনুর রশিদের দেশ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দেশটা কি ছোট না বড়? কথা কেন, ছোট না বড়? সেই খলিফা হারুনুর রশিদ একদিন তার রাজ দরবারে বসে আছে, পার্শ্বে একজন হুজুর, একজন আলেম, একজন বুজুর্গ, আল্লাহর এক অলি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো খলিফা হারুনুর রশিদ হঠাৎ করে বলতেছে, এই কে আছো, জলদি করে আমার জন্য একটু পানি আনো। তো একজন দৌড়ে গেছে, কর্মচারী না পানি দিছে। পানি যখন দিছে খলিফা হারুনুর রশিদ এইভাবে পানির গ্লাসটা ধরে আছে। পার্শ্বে যে হুজুর আছে এই হুজুর বলতেছে যে খলিফা রাজমশাই আপনি এখন পানি খাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর যখন পানি খাওয়া থামাই দিছে, আমাদের দেশে যারা মন্ত্রী এমপি, আমাদের দেশের যারা ক্ষমতার মসনদে থাকে, কোনো হুজুর যদি পাশে বসে বলে যে রাজমশাই মন্ত্রী মহোদয় আপনি এখন পানি খাবেন না, হুজুরের যে কি অবস্থা হবে এটা আল্লাহই ভালো জানে। ওই যে হুজুর একবার দৌড়ান দিয়ে দিছে, হুজুর তো এখন ওই দৌড়ের উপরেই আছে, ঠিক কিনা বলো? সুতরাং আমার দেশের মন্ত্রী এমপি হুজুরের কথা শুনতে বাধ্য না। আগের রাজমশাইরা, আগের রাজা বাদশারা ওলামায়ের কেরামের কথা শুনতো, এই জন্য দেশের ভিতরে শান্তি ছিল। আজ আলেমের কদর নাই, দেশের ভিতরে শান্তিও নাই, ঠিক কিনা বলো? এই আলেম ওলামার কদর না থাকার কারণে, আলেম ওলামার পরামর্শ না থাকার কারণে, আলেমের সুপারিশ না থাকার কারণে মন যা চায় তাই হয়। এই দুনিয়া থেকে শান্তি শৃঙ্খলা একেবারে চিরতরে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো? সুতরাং হুজুর যখন বলেছে রাজমশাইকে আমার দেশের মতো রাজা না, এই বাংলাদেশটার 200টা দেশের সমান দেশ, ওই দেশের এই প্রধান যিনি বাদশাহ ওকে হুজুর থামিয়ে দিয়েছেন যে হুজুর এখন পানি খাওয়া, কথা পায় না, পানি খাওয়া। হুজুর কি পানি খায়? ওরা আবার আলেম ওলামারে মানতো, ওরা খুব শ্রদ্ধা করতো, ভালোবাসতো। এখন তো মসজিদের ভিতরে শুক্রবারে দোয়া হইতেছে, দোয়ার পরে জিলিপি দেওয়া হবে, জিলাপি নিয়ে লাগছে পিটাপিটি, একজন আরেকজনকে দিয়ে মারছে ঘুষি,
ইমাম সাহেব এসে বলতেছে, ভাইয়েরা আপনারা মসজিদের ভিতরে কি মারামারি শুরু করে দিলেন, কি ঝগড়া বিবাদ শুরু করলেন, শুরুটা করলেন কি? এবার দুইজন মিলে ঝগড়া ফেলাই আবার আলেমরে হুজুররে ধরছে। শুরুর কি দেখছেন, শুরু হবে এখন। আলেমদেরকে দেখলেই মনে হয় যেন মস্কারা করতে ইচ্ছে করে, এমন আছে নাকি নাই? আলেম দেখলেই টিটকারি মারে, আলেম দেখলেই মস্কারা করে, দেখলেই বলে যে হুজুর দাওয়াত কি খাইয়ে আসলেন না গিয়া খাবেন, মনে হয় যেন সেই সবসময় হুজুরকে খাওয়ায়। দেখলেই মনে হয় যেন হুজুরকে দেখলে একটা হাসি উঠে, হুজুরকে দেখলেই টিটকারি, মানে মনে হয় যেন কে তারা কাতুকুতু দিছে, মনে হয় হুজুর ওর দুলাভাই হয়। ঠিক কিনা বলো? হুজুর দেখলেই মস্কারা মারে, হুজুর দেখলেই টিটকারি মারে, এইরকম মানুষ আছে নাকি নাই? মনে রাখবা, চলতে হবে আলেমের সাথে, সম্পর্ক রাখবা আলেমের সাথে, তাইলে আলেমের সাথেই তোমার হাসর হবে। ঠিক কিনা বলো? যখন খলিফা পানি খায়, রাজমশাই যখন পানি খাইতে গেছে, কথা মনে আছে তো? হুজুর বলতেছে যে রাজমশাই পানি এখন খাওয়া যাবে। রাজমশাই কি পানি খায়? তিনি থমকে উঠেছেন, তিনি এইভাবে গ্লাস নামায়ও না উঠায়ও না, ধরে বসে আছে। রাজমশাই পানি খায় না। হুজুর জিজ্ঞেস করতেছে, রাজমশাই পানির কি খুব দরকার? হুজুর বলতে, এই রাজমশাই বলতেছে, হ্যাঁ হুজুর, ভেতরের রাস্তা সব শুকাই গেছে, একেবারে পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, পানি ছাড়া মনে হয় বাঁচবই না। কয় পানি খুব দরকার? কয় হ্যাঁ পানি লাগবে। এবার হুজুর বলতেছে, মনে করেন এই এক গ্লাস পানি ছাড়া আপনার কাছে আর কোনো পানি নেই, এই দেশের ভিতরে আর কোনো পানি নেই। এখন এই এক গ্লাস পানি যে এনেছে, সে বলতেছে, রাজমশাই পানি তো খাবেন, পানি তো আর নাই, এই দামি বড় বেশি দামি পানি, আপনি কত দিয়া পানিটা কিনবেন? হুজুর বলতেছে, রাজমশাই আপনি কত দিয়া পানিটা কিনে খাবেন? আবার রাজমশাই বলতেছে, হুজুর এই পানিটা কিনতে গিয়া আমার এত বড় দেশের অর্ধেকটাও যদি দিয়ে দেওয়া লাগে, তারপরেও পানিটা আমার বড় দরকার। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই বলতেছে, ঠিক আছে হুজুর পানি খান। এখন হুজুর আস্তে আস্তে করে পানি খাওয়া শুরু করছে। এই যে আমি একটু খাইলাম, এখন দরকার ছিল এটা দেখাইলাম আর কি, কীভাবে খাওয়া শুরু করছে। এইভাবে যখন পানি খাইলো, খাওয়ার পরে হুজুর বলতেছে, পানি খাওয়া হয়ে গেছে? কয় হুজুর ডাক দিয়ে বলে, রাজমশাই পানিটা কি খাওয়া একেবারেই শেষ? বলে হ্যাঁ। কয় পানিটা এখন কোথায় আছে? কয় নিচের দিকে আস্তে আস্তে পানিটা চলে যাচ্ছে। হুজুর ডাক দেওয়া, কয় রাজমশাই মনে করেন পানিটা আপনার তল পেটে চলে আসলো, নিচের পেটে চলে আসলো, প্রচণ্ড চাপ আপনি অনুভব করছেন, আপনার প্রস্রাবের বেগ হলো, প্রস্রাবের চাপ হয়েছে, কিন্তু আপনার প্রস্রাব হচ্ছে না। আপনি পানিটা খাইলেন, অর্ধেকটা দেশ দিয়ে আপনি পানি কিনলেন, এখন প্রস্রাবের ব্যাগ হয়েছে, চাপ অনুভব করছেন, কিন্তু প্রস্রাব হচ্ছে না। অনেক ডাক্তার আপনি এনেছেন, কোনো ডাক্তার তার চিকিৎসা পারে না। একজন ডাক্তার এসে বলে, রাজমশাই এটার চিকিৎসা আমি জানি, কিন্তু খরচটা একটু বেশি পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলতেছে, রাজমশাই আপনি কত দিয়ে চিকিৎসাটা করাবেন? এবার রাজমশাই বলতেছে যে বাকি যে অর্ধেকটা দেশ আছে, পানি কিনতে গিয়ে তো অর্ধেক দেশ দিয়ে ফেলছে, আর আছে কট্টু? বাকি যে অর্ধেকটা দেশ আছে, এই অর্ধেকটা দেশ যদি আমার দিয়েও দেওয়া লাগে, তারপরও আমার চিকিৎসাটা বড় দরকার, নাইলে আমি তো বাঁচব না। হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেওয়া, কয় রাজমশাই, রাজমশাই সামান্য এক গ্লাস পানি কিনলেন অর্ধেকটা দেশ দিয়া, প্রস্রাব বের করলেন অর্ধেকটা দেশ দিয়া, আপনার বয়স কেমন হবে? আমার বয়স হবে 60 বছরের নিচে না। কয় 60 বছরে আপনি কতটুকু পানি খেয়েছেন? কয় দৈনিক 10 গ্লাসের কমে না। কয় একদিনে যদি আপনি 10 গ্লাস করে পানি খেয়ে থাকেন, এক গ্লাস পানির দাম দিতে গিয়ে যদি অর্ধেক দেশ দিয়ে দেওয়া লাগে, রাজমশাই খেয়াল করে দেখেছো নাকি পানি বাবদ আমার আল্লাহকে কত দেনা হইছ? রাজমশাই এই পানিটা বের করতে যদি তোমার আবার অর্ধেকটা দেশ দিয়ে দেওয়া লাগে, তুমি জীবনে চিকিৎসা ছাড়া কতবার প্রস্রাব করেছো, ওয়াশরুমে গিয়েছো, কেউ তোমার 1 টাকা খরচ করে প্রস্রাব বের করে দেয় নাই। বন্দর টিলার মুসলমান, গ্লাস মিনারেল ওয়াটার 1 বোতল হাফ লিটার, মিনারেল ওয়াটারের দাম 15 টাকা। একজন মানুষ কমপক্ষে 10 বোতল পানি খায়, 5 লিটার পানি খায়। মুসলমান শুধু পানি বাবদ
10 বোতল পানি যদি তুমি খাও, শুধু পানি বাবদ তুমি ওই দুনিয়ার মানুষকে দিতে হবে 150 টাকা। যদি একদিনে দেওয়া লাগে 150 টাকা, সপ্তাহে কত, মাসে কত? 70 বছর বয়স তোমার, 60 বছরের বয়স তোমার, 30 বছরের যুবক তুমি ক্যালকুলেটর দিয়া হিসাব মিলাইয়া দেখো, শুধু পানি বাবদ আমার আল্লাহকে কত দেনা হইছ। হুজুর যখন বললেন, রাজমশাই লাফ দিয়ে সেজদায় পড়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওই এত বড় দেশের যিনি প্রেসিডেন্ট খলিফা হারুনুর রশিদ চিৎকার করে বলে, হুজুর কোনোদিন আমি বুঝি নাই, আল্লাহ কেমন করে চিনি নাই, কেউ আঙ্গুল দিয়ে আমাকে আল্লাহ দেখাই দেয় নাই। আজকে আমার টনক নড়ে গেছে, আজকে আমি চিনতে পেরেছি আমার আল্লাহ কেমন আল্লাহ। আমার আল্লাহর নিয়ামত দিয়ে আমাকে বেষ্টনী দিয়ে রেখেছে, শুকরিয়া আদায় করা যাবে, শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ, হে অন্তর্যামী। শুকরিয়া আদায় করা যাবে, এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে পাঠিয়ে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য আল্লাহ তোমার আমার জন্য একটা জীবন বিধান সংবিধান আমার আল্লাহ কোরআনুল কারীম দিলেন। আর শুধু কোরআন দিয়ে ক্ষান্ত হন নাই, কোরআনের জন্য একজন গাইড যিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী পাঠিয়ে দিলেন। নবী পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কি ঘোষণা করলেন সরাসরি আমরা কোরআন থেকে শুনতে চাই। কোরআনের আলোচনায় যাওয়ার আগে চলো সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? দেরি হলে সমস্যা নাই তো? আমরা তো আজকে এখান থেকে গিয়ে আর অফিসে যাওয়া লাগবে না, জায়গা যাওয়া লাগবে নাকি? আমরা শেষ করে দেবো কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আমরা সরাসরি কোরআনের আলোচনায় ঢুকতে চাই। সাথে সাথে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ
যে এই সবচেয়ে বড় সূরা কি নাম? ভুলে গেছেন নাকি? কি নাম? রুকু কয়টা? আয়াত কয়টা? এই 286 আয়াত সম্বলিত কোরআন, এই কোরআনুল কারীমের সূরা বাকারা, ওই বাকারার 151 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম। ও দুনিয়ার মানুষ, ও বন্দর টিলার মানুষ, ও বীর চট্টলার মানুষ, মন দিয়ে শোনো। কামা আরসালনা, এমনি ভাবে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, ফিকুম তোমাদের মধ্যে, রাসূলাম মিনকুম একজন রাসূল তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝ থেকে, তোমাদের মধ্য থেকে, তোমাদেরই একজন আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে ঘুমাই গেছেন সবাই? নবীজির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার আব্বার নাম হইল আব্দুল্লাহ, ওনার মায়ের নাম আমিনা, ওনার দাদা আব্দুল মুত্তালিব, ওনার গোত্রের নাম বনু হাশিম, ওনার বংশের নাম কুরাইশ বংশ, ওনার শহরের নাম মক্কা মুকাররমা, ওনার দেশের নাম জাজিরাতুল আরব। বলো সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী আসমান থেকে নাজিল করি নাই, মাটির ভিতর থেকে আমি নবী বের করি নাই, পাহাড় থেকে হাঁটতে হাঁটতে নবী বের হয় নাই, সমুদ্র থেকে হঠাৎ করে নবী ভেসে উঠে নাই। তোমাদেরই মানুষ, তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে আমি নবী পাঠালাম। সুতরাং এই নবীর ইনসান আউট, নবীর ভেতর এবং বাহির, নবীর সকাল এবং সন্ধ্যা, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর শৈশবকাল বাল্যকাল, নবীর তারণ্য, নবীর যৌবন, নবীর বিবাহিত জীবন, নবীর পারিবারিক জীবন, নবীর সমাজ জীবন, নবীর ইন্টারন্যাশনাল রিলেশন, মানুষের সাথে মানুষের সম্পর্ক, মায়ের সাথে বাবার সম্পর্ক, পিতার সাথে সন্তানের সম্পর্ক। নবীর এমন কোনো দিক নাই, নবীর ঘুম থেকে শুরু করে নবীর ঘুমাইতে যাওয়া পর্যন্ত সব কিছু তোমাদের সামনে প্রকাশ করে দিলাম। এই নবী তো তোমাদের মাঝ থেকেই পাঠালাম, হঠাৎ করে দূর থেকে কেউ আসেন নাই। তোমরা তার জন্ম দেখেছ, তোমরা তার শৈশব দেখেছ, তোমরা তার ওই তারুণ্য দেখেছ, তোমরা তার যৌবনদীপ্ত প্রাণ দেখেছ, তোমরা তার বিবাহ দেখেছ, তোমরা তার সন্তান দেখেছ। সুতরাং তোমাদের কাছে কোনো গোপন নাই, হঠাৎ করে নবী আসে নাই। ওই মানুষগুলো নবীর ব্যাপারে সন্দেহ পোষণ করেছে, মুহাম্মদ আবার নবী হয় কেমনে, কিন্তু কোনো দিন নবীর চরিত্রের ব্যাপারে তাদের কোনো আপত্তি ছিল না। ঠিক কিনা? নবীর সত্যবাদিতার ব্যাপারে তাদের কোনো কথা ছিল না, নবীর লেনদেনের ব্যাপারে তাদের কোনো কথা ছিল না, নবীর আমানতদারির ব্যাপারে কোনো কথা ছিল না, নবীর মেহমানদারির ব্যাপারে কোনো কথা ছিল না, নবীর সম্পর্কের ব্যাপারে কোনো কথা ছিল না। নবীর আমানতদারি সেদিন উদাহরণে পরিণত হয়েছিল। আবু জেহেলের মতো কাফের আবার নবীর কাছে গিয়া টাকা পয়সা আমানত রাখতো। বলো সুবহানাল্লাহ। আবু জেহেল ইসলামের বন্ধু না দুশমন? যেমন তেমন না, বেশি দুশমন, চরম দুশমন। আবু জেহেল নবীর কাছে নিয়ে টাকা পয়সা জমা রাখে। লোকজন জিজ্ঞেস করে, ভাইয়ারা, এই আবু জেহেল ভাই সাহেব, আপনি হলেন আমাদের নেতা, আপনি যে গিয়া টাকা পয়সা জমা রাখতে আছেন এই যে মোহাম্মদের কাছে, তা আপনি তো মোহাম্মদকে মানেন না, তাকে নবী হিসাবে মানেন না, তার আল্লাহকে মানেন না, অথচ তার কাছে নিয়ে টাকা পয়সা আমানত রাখেন, ঘটনাটা কি? আবু জেহেল বলে, ভাই রে, অন্য জায়গায় রাইখা দেখছি আমানতের খেয়ানত হয়, মোহাম্মদের কাছে রেখে দেখেছি যেমন রাখা হয় তেমনই পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই মক্কার কাফেরেরা আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলতে সাহস পায় নাই। আজকে বাংলাদেশে বুদ্ধিজীবী নামদার একদল মানুষ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। তারা বুঝাতে চায় নবীর চরিত্র যদি ভালো হবে তাইলে নবী 11 বিবাহ করা লাগলো কেন? নাউজুবিল্লাহ বলবে না? আমি বলে দিয়েছি, এই 95% জন লোক মুসলমানের দেশে যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, সরজমিনে পাওয়া গেলে তাদের পিঠের চামড়া থাকবে না। তুলে দেখাও।
সবাই পড়ে আমিন। সুতরাং সব বিষয়ে আমরা কথা মেনে নেই, আমরা কখনোই কোনো আপত্তি করি না। আমরা বলেছি সব ব্যাপারে নাক গলানোর সময় আমাদের নাই, কিন্তু মনে রাখবো আমার আল্লাহ, আমার ইসলাম, আমার নবী, উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা কথা বলবে এই 56,000 বর্গ মাইলে তাদের জায়গা মুসলমান রাখবে না। ঠিক কিনা বলো? মুসলমানেরা মনে রাখতে হবে জীবনের বিন্দু পরিমাণে কোনো দাম নাই। আবু জেহেলেরও জীবন ছিল, আবু বকরেরও জীবন ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেলের দাম নাই, আবু বকরের দাম হয়ে গেল খলিফাতুর রাসূল, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 1 নাম্বার মানুষ, ঠিক কিনা বলো? এখানে একটা সূক্ষ্ম কথা আমাদেরকে মন দিয়ে শুনতে হবে। আমরা মনে করি সফলতা মানে কি? আমরা মনে করি সফলতা মানে হচ্ছে গাড়ি হয়ে যাওয়া, সফলতা মানে হচ্ছে বাড়ি হয়ে যাওয়া, সফলতা মানে হচ্ছে নিজের যদি 5টা সন্তান থাকে সবাইকে মাস্টার হোল্ডার বানিয়ে তাদের সুবন্দোবস্ত করতে পারা, 5 সন্তানের জন্য 5টা বাড়ি বানিয়ে দেওয়া, তাদেরকে ভালো জায়গায় বিবাহ দিতে পারা, তারপরে আপনার সামর্থ্য বেড়ে যাওয়া, বিরাট উঁচু করে অট্টালিকা বানানো, আপনি টাকা পয়সার মালিক হয়েছেন। এটাই আমাদের দেশে পৃথিবীতে আজকে মনে করে যে এইটাই হচ্ছে সফলতা। আজকে আপনি পর্যালোচনা করে দেখলেন, আপনি দেখবেন যে এই পৃথিবীতে, পুরা পৃথিবীতে একজন মানুষ উপরে উপরে 3 বছর একাধারে তিনি পৃথিবীর সেরা ধনী মানুষে তিনি আখ্যায়িত হয়েছেন, তিনি উপাধি পেয়েছেন, সবাই স্বীকৃতি দিয়েছে। তিনি হচ্ছেন এই পৃথিবীর সেরা ধনী, তার নাম হচ্ছে বিল গেটস। তার নাম কি? এই বিল গেটস একাধারে 3 বছর পৃথিবীর সেরা ধনীর জায়গা দখল করেছেন। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে বিল গেটস সারা পৃথিবীর সেরা ধনী হতে পারে, কিন্তু তিনি আমার দৃষ্টিতে তিনি তার চাইতে গরিব আর কেউ নাই। কারণ হচ্ছে তার টাকা আছে, তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? সুতরাং টাকা দিয়ে মানুষটা সফল এই কথা বলা যাবে না। যদি মনে করেন যে আপনার অনেকগুলো বিল্ডিং আছে, বিরাট বড় বড় বাড়ি আছে, আপনি একজন সফল মানুষ, আপনি চায়ের স্টলে বসলে আপনি গল্প করেন, ওই যে বাড়িটা দেখা যায় এইটাও আমার, এই যে দেখা যায় এইটাও আমার, ওই যে ছেলেটা আসতেছে এইটা আমার ছেলে, আপনি হয়তো এটার ভিতরে সফলতা খুঁজে পান। আপনি মনে রাখবেন যার বাড়ি বড় তার যদি ঈমান বড় হয় তাইলে সবচেয়ে বেশি ঈমানদার হওয়া লাগবে আমেরিকার মুসলমান, আমেরিকার খ্রিস্টানেরা, ঠিক কিনা বলেন? বড় বড় বিল্ডিংগুলো সব আমেরিকাতে আছে, অথচ তারা ঈমানদার না, তারা মুসলমান না, তারা কাফের, তারা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন যাদের কাছে প্রযুক্তি আছে তারা হচ্ছে সবচেয়ে সেরা মানুষ, আমি বলি না, ওই প্রযুক্তিওয়ালা মানুষগুলো সেরা মানুষ হতে পারে না, বিল্ডিংওয়ালা মানুষগুলো সেরা মানুষ হতে পারে না, ব্যাংক ব্যালেন্স যাদের বেশি তারা সেরা মানুষ হতে পারে না, যাদের ছেলেরা চাকরিজীবী তারা সেরা মানুষ হতে পারে না। যেই দেশ আপনার সকল দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ ওই দেশ সেরা দেশ হতে পারে না। আজকে এই জায়গায় যারা আছি আমরা হয়তো কেউ রিক্সাওয়ালা হতে পারি, কেউ গার্মেন্টসের শ্রমিক হতে পারি, আমরা কেউ খেটে খাওয়া মজুর হতে পারি, আমরা মানুষের বাড়িতে কাজ করা কাজের বুয়া হতে পারি, আমরা কাজের লোক হতে পারি, রাস্তার কিনারে দাঁড়িয়ে যারা কথা শুনছে, যারা নিজেদের ঈমানকে তাজা করে দিয়েছে, যদি সেরা মানুষ হতো বুদ্ধিজীবীরা তাইলে তৎকালে সবচেয়ে সেরা মানুষ হতো আবু জেহেল, ঠিক কিনা বলেন? সে ছিল আবুল হাকাম, তাকে বলা হতো বুদ্ধির বাপ, এমন বুদ্ধিতা, সে বুদ্ধি দিয়ে গোটা এই মক্কা মুকাররমাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু তাকিয়ে দেখেন সে আবু জেহেলকে, এই আবুল হাকামকে আল্লাহ বলে দিলেন সে আবুল হাকাম না, সে হইল আবু জেহেল, সে হচ্ছে নির্বুদ্ধের বাপ, ঠিক কিনা বলেন? তাইলে এখন প্রশ্ন হলো আমরা যারা এখানে আছি আমরাই হচ্ছি সবচেয়ে সেরা মানুষ, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য সেরা মানুষ যেহেতু আমরা বিশ্বাস করি ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা পরিচয় চৌধুরী ভুইয়া সরকার খনকার পেশকার, আমাদের পরিচয় আমরা বিরাট কোটিপতি টাকাওয়ালা,
আমাদের পরিচয় আমরা বিশাল সম্মানের অধিকারী তা নয়, কিন্তু আমাদের মূল সম্পদ হচ্ছে আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যে সবচেয়ে মর্যাদা, এই কথা নাগাইশের পীর সাহেবের না, এই কথা স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষের মর্যাদা বেশি যেই মানুষটার কলিজায় আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই জগতের সেরা মানুষ আমরা, যেহেতু আমরা ঈমানদার, আমরা দাবি করি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাইলে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? বাড়ির গাড়ির দাম বেশি না ঈমানের দাম বেশি? সুতরাং মনে রাখবো, সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। এই ঈমানকে বাঁচিয়ে রাখতে গিয়ে মুসলমান মনে রাখবো, আজকে নতুন নয়, সেই ১৫০০ বছর আগ থেকে শুরু করে তুমি যখনই শক্ত ঈমানদার হবা, তোমার নামে মামলা হবে, তোমার নামে হামলা হবে, তোমার জেল জুলুম নির্যাতন আসবে। মনে রাখবো, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। আমাদের মূল পরিচয় আমরা কি? আমরা কি? আমরা মুসলমান ঈমানদার। ঠিক কিনা বলুন? সুতরাং সব দেওয়া যাবে, সব ব্যাপারে আপোষ আছে, ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা বলুন? এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ওটা জিন্দেগিকে চালাতে হবে, আর চালাতে গিয়ে যা করা দরকার সেই পথই আমাদেরকে বেছে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই পড়ি আমিন। তা আল্লাহ বলছেন, এই নবী যে আমি তোমাদেরকে পাঠালাম, কোরআনুল কারীমের সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মাঝ থেকে তোমাদেরই একজন, এই মানুষটাকে আমি তোমাদের জন্য নবী বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই নবীর ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, আমাদের কোনো কিলকাল নাই। আজকে এই বাংলাদেশে আমরা এমনও শুনছি যে যারা এই নবীকে শেষ নবী মানে না, তারা এত বড় দুঃসাহস যে তারা এই বাংলাদেশে সেই কাদিয়ানীরা, যাদেরকে গোটা বিশ্বে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, সকল মুসলিম উম্মাহ ওলামায়ে কিরাম সবাই একমত, কাদিয়ানীরা মুসলমান না কাফের? কথা বলেন, মুসলমান না কাফের? এই কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে মুসলমান একমত, এই ব্যাপারে কোনো ওলামায়ে কেরামের দ্বিমত নাই। এই শতকরা ৯৫ জন লোক মুসলমানের দেশে এই কাদিয়ানীরা, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওরাই এই বাংলাদেশে তারা ওই কাদিয়ানীদের ইস্তেমা করতে চায়, কাদিয়ানীদের মহাসম্মেলন করতে চেয়েছিল। সরকারের বোধোদয় হয়েছে, প্রশাসন সেখানে হস্তক্ষেপ করেছে, আমরা স্যালুট জানাই, আহলান সাহলান। আমরা তাদেরকে বলে দিয়েছি, এই বাংলাদেশে যেখানে মুসলমানেরা তাদের আজানের সুর শুনে ঘুম ভাঙ্গে, যারা শাহ নামাজের আজান শুনে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, সেই ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে যারা নবীকে শেষ নবী মানে না, ইস্তেমা তো দূরের কথা, তাদেরকে রাজপথের কোথাও কোনো মিটিং করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং কোনোভাবেই কাদিয়ানীদেরকে এই বাংলাদেশে তাদেরকে আস্তানা গাড়তে দেওয়া হবে। এটা মুসলমান সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না কোনো মুমিন। ঠিক কিনা বলেন? যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে ততক্ষণ পর্যন্ত বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। কাদিয়ানীরা হচ্ছে এক বাতিল ফিরকা, তাদের সাথে মুসলমান কখনো আপোষ করতে পারে। যেভাবেই হোক, কায়দা কৌশলে, ইঙ্গিতে, ইশারা, আচার আচরণে বুঝিয়ে দিতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আমি নাগাইশের পীর সাহেব
তোমাদের কাছে আমার কোনো কিছুই গোপন নাই। আজকে 11টা বছর ধরে এই জায়গাটাতেই কথা বলি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, সত্যকে সত্য বলতেই হবে, মিথ্যাকে মিথ্যা বলতেই হবে, দিনকে দিন বলতেই হবে, রাতকে রাত বলতেই হবে। যেদিন হক আর বাতিল একসাথে হয়ে যাবে সেই দিন আর ইসলাম থাকবে না। ঠিক কিনা বলুন? কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কখনো ইশারায়, কখনো ইঙ্গিতে, কিন্তু হককে বাতিল আর বাতিলকে হক বলার কোনো সুযোগ। কথা বলে ঠিক কিনা বলেন? এক দেশে রাজা ছিল, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? কথা বলা কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। তার নাম শুনেছেন আপনারা? মনোযোগ নষ্ট হয়ে গেছে নাকি? রাজার নাম হলো হাজ্জাজ বিন, কথা বলে না, হাজ্জাজ বিন। সে অত্যন্ত অত্যাচারী একজন শাসক ছিল, কিন্তু সে একটা ভালো কাজ করছে। এই ভালো কাজটা হলো, আমরা যে কোরআন শরীফ এখন পড়ি, এগুলোর ভিতরে আগে হরকত ছিল না। এই হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআন শরীফের ভিতরে হরকতের ব্যবস্থা করেছে, টাকা পয়সা খরচ করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে। এই জন্যে আমরা এখন সহজে বানান করে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, এভাবে পড়তে পারতেন না যদি হাজ্জাজ বিন ইউসুফ এই কাজটা করে না দিত। ভালোকে ভালো বলতেই হবে, এই কাজটা সে ভালো করেছে। এরপরে সে সবচেয়ে জঘন্য যেই কাজটা করেছে সেটা হলো তার ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া সে প্রায় 1,25,000 মুসলমানকে সে নিজের হাতে হত্যা করছে। কত লক্ষ? 1 লক্ষ। কথা পায় না? 1,25,000 মানুষকে সে নিজের হাতে। তখন বোমা ছিল না, তখন রাইফেল ছিল না। একটা বোমা ফেললে এখন সব মানুষ এখানে মরে যাবে, এটা হলো এক বিষয়। আর তরবারি দিয়া কুপাইয়া সে 1,25,000 মুসলমানকে সে হত্যা করেছে। তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। নাউজুবিল্লাহ বলবেন না? সে হাজ্জাজ বিন ইউসুফের যে স্ত্রী, তার ওয়াইফ, হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল। সে অসুস্থ হয়ে হাসপাতালে গেল। বুরকা গায়ে দিয়ে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ যখন হাসপাতালে গেছে, সে যাওয়ার সময় হাসপাতাল গেইটে নেমে শুনতেছে কয়েকজন লোক চা খায় আর বলতেছে, আমাদের যে রাজা এত বড় খারাপ মানুষ, সে তো মরেও না। এইভাবে গল্প করতেছে। হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, স্ত্রী নিজের কানে শুনেছে। শোনার পরে তার কি আনন্দ না কষ্ট? কথা পায় না? আনন্দ না কষ্ট? যে নিজের স্বামীর ব্যাপারে বলতেছে, সে তো মারাও যায় না। তার এত কষ্ট লাগছে, সে কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে তার স্বামী যখন খাইতে বসছে, খাইতে বসার পরে সে পার্শ্বে বসে বসে আস্তে করে বাতাস করতেছে আর বলতেছে, স্বামী আমার সমস্যা তো একটা হয়ে গেছে। কই কি হইল? আমি যে গেছিলাম আজকে ডাক্তার দেখাইতে, হাসপাতালের গেইটে গিয়ে দেখলাম কয়েকজন লোক চা খায় আর গল্প করতেছে আর বলতেছে, আপনি কেন মরেন না, আপনার নামে অভিশাপ দিচ্ছে। তাই নাকি? দেখি তোর বাড়িটা ধর। আমি যাইতে আছি, এখনই গিয়ে ওদেরকে ধরবো। এই জন্যই তো এই কারবার হইতে আসছে। শুধু শুধু কি আর এই কারবার? কথা শুনলেই একটা তোর বাড়ি নিয়ে দৌড় দেন। আপনার মতো মানুষ, আপনাকে নিয়ে বড় প্যারেশানিতে আমি আছি। কত আমার নামে এত বড় কথা বলবে, আমি কি তাকে ছাড়ে দেবো নাকি? কয় সাইডা না দিয়ে হিসাব মিলাইয়া দেখেন আসলে আপনি কোনো দোষ করেছেন কিনা। কয় ঠিক আছে, বুরকাটা দাও। তো ওই হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, সে ছিল একটু লম্বা চওড়া মোটা কাটা। ওর বুরকাটা আবার স্বামীর গায়ে লাগছে। হাজ্জাজ বিন ইউসুফ বুরকাটা গায়ে দিয়া আস্তে করে হাসপাতালের গেইটে আইসা দেখে যে এখনো মানুষজন চা খায়। আইসা পাশে দিয়া বৈশা বলতেছে, ভাই আমার একটা চা দিয়েন দেখি। এখন চা খাইতেছে আর জিজ্ঞেস করতেছে, ভাই রে, আমাদের দেশের যে রাজা, উনি মানুষটা কেমন? ওনার কথাটাই আর বললেন না, যেদিক দিয়ে আসছেন হাঁটতে হাঁটতে ওই দিকে শুনে। হাজ্জাজ বিন ইউসুফের রাগ কি কমছে না বাড়ছে? কথা বলে না, কমছে না বাড়ছে? হাজ্জাজ বিন ইউসুফ এমনিই সে এই এতগুলা এই অত্যাচারী, তারপরে আবার এই কথা যখন শুনছে তার মনে এত রাগ বাড়ছে, সে আস্তে করে গলি পথে ঢুকছে। ঢুইখা দেখে একজনে টাইনা টাইনা আকিস বিড়ি খাইতে আছে। গিয়া বলতেছে, ভাই রে, ওই জায়গায় একটু বসছিলাম, শুনলাম আমাদের রাজা নাকি খুব খারাপ, তারে গালাগালি করতেছে মানুষ, তোমার কি মত? আপনি যেমনি আসছেন এমনি চলে যান, ওদের সেই মত আমারও সেই মত। এখন হাজ্জাজ বিন ইউসুফের রাগ কি কমছে না বাড়ছে? তার রাগ আস্তে আস্তে বাড়তে আছে। এবার হাজ্জাজ বিন ইউসুফ বুরকাটা টান দিয়া খুলে ফেলাইছে। কই চিনো আমারে? চিনো আমি কে?
তো ওই সময় তো আর টেলিভিশন ছিল না, ওই সময় তো আর মোবাইল ইন্টারনেট ছিল না, তো চিনার তো কোনো সুযোগ নেই, রাজা রাজার মতো থাকে, চিনবে কেমনে? সেই লোক বলতেছে, না ভাই আপনাকে তো চিনলাম না। কয় আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। এখন এই কথা বলছে পরে যেই লোক বলছে যে ওদের যেই মত আমার ওই মত, তার মনের ভিতরে কি সাহস না ভয়? সে ভয়ে থরথর করে কাঁপতেছে। হাজ্জাজ বিন ইউসুফ টান দিয়া তরবারি বাইর করে বলতেছে, তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়াইয়া বলো আমি খারাপ মানুষ, এত বড় কলিজা তোমার, তুমি বাইরের জন্য প্রস্তুত হও। হাজ্জাজ বিন ইউসুফ যখন এই কথা বলছে, ওই পথিক বলতেছে, আমিও জানতাম এখন আমার মৃত্যু হবে, তবে মরার আগে আপনার একটা কথা বইলা যায়, আপনি কি জানেন আমি কে? আমি তো আপনাকে চিনলাম, আপনি হলেন হাজ্জাজ বিন ইউসুফ, কিন্তু আমি কি আপনি কি চিনেন? না তোমারই তো চিনলাম না। হাজ্জাজ বিন ইউসুফ চপ করছে, তিনি থমকে দাঁড়াইছে, এটা কয় কি পাগল, কি করে আমি চিনবো কি করতে? আমারই চিনে? কয় না। কই শুনবি তো মারতে চান, চিনেন না বলেই তো এই কারণে। সে মনে করলো দেখি বুদ্ধি করে একটু বাঁচা যায় কিনা। এখন সে বলতেছে আমারই তো চিনেন না। কয় এই বন্দর টিলা এলাকায় একজন লোক আছে, মাসে তার 2 দিন মাথা খারাপ থাকে, সে 2 দিনের জন্য মাসে পাগল হয়ে যায়, আমি হইলাম সেইটা। আর আজকে আমার প্রথম দিন চলতে আছে। এখন এই কথা বলার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলে, পাগলের সাথে তো কোনো কথা নাই, যাও পাগল এখান থেকে। সে গালাগালি করলেই কি আর প্রশংসা করলেই কি? এখন ওই লোকটা ওই দূরে গিয়া পায়, পাগল না, কায়দা কইরা বাইচা গেলাম। সুতরাং সত্য কথা বলে যাওয়াই লাগবে, এটা কায়দা করে হলো সত্যের সাথে আপোষ করা যাবে। এটাই হচ্ছে ইমানের পরিচয়, এটাই হচ্ছে মুসলমানের পরিচয়। বন্ধুগণ, কষ্ট হচ্ছে মনে হয় না? শেষ করে দেওয়া দরকার, আর সামান্য একটু, তারপরে আমরা শেষ করে দেবো। তবে কথা আছে আজকে আমাদের, যে এই মাহফিলটা দেখতে দেখতে 11 বছর হয়ে গেছে। আপনারা হয়তো আমাকে অনেকেই, আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, কিন্তু আপনাদের সাথে আমার হৃদয়ের এক অদৃশ্য বন্ধনে আমি এমন করে জড়িয়ে গেছি, কোনোভাবেই এই বন্ধনকে অস্বীকার করার আর সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের, আর আপনারা হয়ে গেছেন আমার, অর্থাৎ আমরাই হয়ে গেছি ইনশাআল্লাহ। এই মাহফিলটা আমার আদরের KM শরীফুল ইসলাম, আমার এই আদরের এখানকার সবাইকে নিয়ে আল্লাহর খাস মেহরবানি আজকে 11তম বৎসরে পদার্পণ করেছে। আমরা এই মাহফিলটাকে কন্টিনিউ করতে পারলে আগামী বছর এটার 1 যুগ পূর্তি হবে। এটা আমাদের জন্য একটা ইতিহাস, একটা মাইল ফলক, একটা মাইলস্টোন হবে ইনশাআল্লাহ। আমরা আগামী বছরের মাহফিলটাকে কোনোভাবেই আর হেলায় হেলায় হতে দিতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা চাই ব্যাপক জাঁকজমকের সাথে, মহা সমারোহে, একেবারে আনন্দঘন পরিবেশে, সবার পার্টিসিপেটে, ইনশাল্লাহ সুন্দর অনুকূল পরিবেশে আমরা একটা মাহফিল যেন আগামী বছর করতে পারি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে তার আগে আমাদেরকে আরেকটু কথা শুনতে হবে। আজকে এই মুসলমানদের যে ক্রাইসিস পিরিয়ড, কারণ হচ্ছে মুসলমান আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান যদি আবার ইমানের কাছে আসতে পারে, তাইলে আবার যদি ইসলামের কাছে আসতে পারে, মুসলমান শান্তি পেয়ে যাবে। আমরা সেই শান্তির কথাগুলো শুনবো, যেই জামানায় শান্তি ছিল তাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আমি কি আলোচনা দীর্ঘায়িত করবো না থামিয়ে দেবো? চলবে ইনশাআল্লাহ? সবাই পড়ে আমিন। এই বাংলাদেশে, এই পৃথিবীতে এমন একজন শাসক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যার নাম হচ্ছে হযরত উমর বিন খাত্তাব। সুবহানাল্লাহ বলবেন না? যাকে বলা হয় ফারুকে আজম, যিনি হক আর বাতিলের সাথে আপনার পার্থক্যকারী ছিলেন। তিনি হক আর বাতিলকে আলাদা করে দেখিয়েছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু, উঠাউঠি করা যাবে না, বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে শাসক হয়ে গেলেন হযরত আবু বকর, তার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। এরপরে যিনি শাসক হলেন, তার উপাধি হলো খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের জমানায় অর্ধেকটা পৃথিবী, ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, গোটা পৃথিবীকে 2 ভাগ করলে, বাজে দিয়া কাটলে, অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর, এবং 31 লক্ষ বর্গ মাইল আয়তনের দেশের রাজা ছিলেন হযরত উমর। 31 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের প্রায় 60টার উপরে, এইরকম একটা দেশের খলিফা ছিলেন হযরত উমর।
উনি যখন মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রেসিডেন্ট, গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে গেছে মদিনা নামক ইসলামী রাষ্ট্রে একটা কুকুরও এখন না খেয়ে মরে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা যখন খ্রিস্টান দেশে চলে গেল, এক খ্রিস্টান মদিনায় আইসা ঢুকছে। ঢুইকা এক মুসলমানকে দেখা বলে, ভাই সাহেব আপনি কি এই দেশের নাগরিক? বলে যে হ্যাঁ। আমি তো আসছিলাম বাইরের দেশ থেকে, খ্রিস্টান আমি, একটা কারণে এসেছিলাম। তোমার দেখেই চিনছি, তুমি যে এই দেশের না দেখলেই বোঝা যায়। কি চাও তুমি? কোনো কিছু চাই না, আমি জানতে এসেছি এই দেশের যে প্রেসিডেন্ট তার নাম তো উমর। কয়তে আপনাদের যে প্রেসিডেন্ট উনি কই? আমাদের তো কোনো প্রেসিডেন্ট নাই। কয় তাইলে কি প্রধানমন্ত্রী? কয় না প্রধানমন্ত্রীও নাই। কয় তাইলে কি রাজা? ওইগুলো তো অনেক আগেই বিদায়। কয় তাইলে কি বাদশাহ? কয় না বাদশাহও নাই। মদিনার মুসলমান যখন এইভাবে বলতেছেন, ওই বিদেশি খ্রিস্টান তিনি ভয় পেয়ে গেছেন। প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাহও নাই, তাইলে দেশটা চালায় কে? সুবহানাল্লাহ বলবেন না? আবার বিদেশি খ্রিস্টান বলতেছে, তোমাদের উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, তাইলে উনি কে? উনি হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খাদেম, তার নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান আবার মদিনার মুসলমানকে ডেকে বলে, বুঝলাম তিনি তোমাদের প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না। ওনার যে রাজপ্রাসাদ, গণভবন, সংসদ ভবন, ওনার যে বঙ্গভবন, হোয়াইট হাউস, যেখানে আমার দেশের বড় বড়, পৃথিবীর বড় বড় রাজা বাদশারা থাকে, ওই যে রাজপ্রাসাদ, ওইটা কোনটা? উনি থাকেন কই? আবার মদিনার মুসলমান এই কথা বলার পরে বলে, ভাই রে, আমার দেশের প্রেসিডেন্টের কোনো রাজপ্রাসাদ নাই, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন মুসলমানদের খাদেম। আর রাজপ্রাসাদ কই জানতে চাও? ওমর যে ঘুমায় ঘর কোনটা? তাকায়া দেখো। এবার বিদেশি মেহমানকে মদিনার মুসলমান ডাক দিয়া দেখাই দিলেন। মদিনার মুসলমান দেখাই দিল, বিদেশি মেহমান তাকায়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বলেন সুবহানাল্লাহ। মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর, এটার ভিতরে উমর ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? বিদেশি মেহমান তিনি ডাক দিয়ে বলে, এটাই উমরের ঘর? আহা, কত নেই। ওনার যে স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, আগে পিছে যারা বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, ওরা কই? কই বুঝলাম না। কই উমরের বডিগার্ড যারা, শত্রু যেন আক্রমণ করতে না পারে, উমরকে যারা পাহারা দেয়, ওরা কই? আবার মদিনার মুসলমান ডাক দিয়ে বলে, ভাই রে, উমরকে পাহারা দিতে পারে মদিনায় এমন কলিজাওয়ালা মানুষ নাই, বরঞ্চ আমরা যখন ঘুমিয়ে পড়ি, উমর তখন রাজপথে চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায়, অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? বিদেশি মেহমান তাইলে তোমাদের উমর এখন গেছে কই? একটু আগে দেখেছি পাহাড়ের দিকে গিয়েছে। বিদেশি মেহমান দৌড়ে দৌড়ে পাহাড়ের কিনারে গেলেন, ওমরকে পেয়ে গেলেন একটা খেজুর গাছের নিচে, মাটির উপরে, মাথার নিচে দুইটা হাত দিয়া, কোনো চাদর নাই, কোনো বিছানা নাই, বালিশ নাই, তোষক নাই, মাটির উপরে উমর ঘুমায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বিদেশি মেহমান কয়, আপনি উমর? কয়, আমি সেই উমর। কয়, আপনি উমর এখন এমন করে ঘুমাচ্ছেন কেন? উমর মুচকে হাসি দিয়া কয়, ভাই, গত রাত্রে আমি উমর ঘুমাইতে পারি নাই। সুবহানাল্লাহ। এখন বিদেশি মেহমান বলতেছে, কেন ঘুমাতে পারেন নাই? ওমর সে কথা বলেছে, আপনারা কি জানতে চান কেন ঘুমাতে পারে নাই? হযরত উমর ডাক দেয়া কয়, ভাই রে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, আস্তে করে ঘুম ভেঙে গেল, চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলাম, ঘুরতে ঘুরতে চলে গেলাম অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে। দূর থেকে শুনি কান্নার আওয়াজ শোনা যায়। আমি বয়স্ক মানুষ, ইচ্ছে করলেই জুড়ে দৌড়াতে পারি না,
দিলাম দৌড় 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 দৌড়ে তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালাম। দেখি মিটি মিটি আলো জ্বলে, তাঁবুর চতুর্দিক দিয়ে ছেঁড়া। আমি তাঁবুর কিনারে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি কান পেতে শুনলাম তাঁবুর ভিতরে 3টা বাচ্চা কান্দে। তারা ডাকে মা 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 গো মা। বাচ্চাগুলা কাঁদে মা ও মা আজকে 3 দিন হয় খাবার নাই গো মা। মা গত 3 দিন আগে তুমি বলেছো খাবার দিয়ে দেবা খাবার দেবা। 2 দিন ছিলাম কাফেরের দেশে, আজকে সকালবেলা বলেছো বাবারা কান্দে না। আজকে মুসলমানের দেশে ঢুকতেছি, সেখানে খাবারের অভাব নাই। মুসলমানের দেশে একটা কুকুরও না খেয়ে মরে না। আম্মা আম্মা গো সকালবেলা তুমি ঢুকেছো মুসলমানের দেশে, সকাল বের হয়ে দুপুর হয়ে গেল, দুপুর শেষ হয়ে বিকেল হয়ে গেল, বিকেল শেষ হয়ে সন্ধ্যা হলো, রাত পার হয়ে যাচ্ছে, শেষ রাত হয়ে গেল। মা গো খাবার দাও, খাবার না দিলে আর বাঁচবো না। মুসলমান বাচ্চাগুলো হাউমাউ করে কান্দে, পেট মাটির নিচে লাগিয়ে আছে, মাটির ভিতরে পেট লাগিয়ে বাচ্চাগুলো মা মা করে কান্দে। মা চিন্তা করলো বাচ্চাগুলাকে কেমন করে সান্ত্বনা দেব। ছোট বাচ্চা অভাব তো বুঝে না, খাবারের দরকার। মায়ের কলিজায় মানে না। মা একটা বুদ্ধি করলেন, খাবার যখন দিতে পারি না, দেখি মিথ্যে সান্ত্বনা দেওয়া যায় কিনা। তাঁবুর কিনারে চুলা করলেন, আগুন ধরালেন, পাতিলার ভিতরে একটু পানি, কয়েক টুকরা পাথর নিয়ে নাড়তেছেন। আর বাচ্চাদেরকে ডেকে বলে বাবারা ঘুমিয়ে পড়ো, খাবার রেডি হচ্ছে, খাবার হয়ে গেলে তোমাদেরকে ডেকে উঠাবো। ঘুমিয়ে পড়ো, খাবার হয়ে গেলে ডেকে উঠাবো। মাও জানে খাবার নাই, পাতিলার ভিতরে পানি আর পাথর। মায়ের কলিজায় মানে না। ওমর উকি বেড়ে দেখে ওই কাঠি দিয়া পাথরগুলো নাড়তেছেন। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মদিনায় খাদ্য গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ডেকে বললেন ভাই রে, ও গোডাউনের চাবিওয়ালা লাফ দিয়ে দাঁড়াও। সে ঘুম ভেঙে গেল তার। দরজা খুলে দেওয়া হলো। ওমর বলে বস্তার ভিতরে আটা আর গম দিয়ে আটা আর খেজুর দিয়ে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। বলল বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর বলতেছেন 2 জন কর্মচারী ধরে ওই আটার বস্তা আমি উমরের মাথায় উঠিয়ে দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিতে চায়। কর্মচারীরা ডেকে কয় ওমর আপনি যদি আটার বস্তা নেবেন আমরা চাকরিতে রিজাইন দেব, আমরা এই চাকরি করব না। চাকরি করে কি হবে? আপনি যদি সব পারেন তাহলে আমরা চাকরি করব কেন? আটার বস্তা আমাদের মাথায় দেন, কোন জায়গায় নিয়ে যেতে হবে আপনি সামনে সামনে চলে যান। হযরত ওমর আটার বস্তা নেওয়ার বুঝি বড় শখ। কয় শখ বুঝি না, এটা তো আমাদের দায়িত্ব। উমর বলেন আরে বাবা এটা তোমাদের দায়িত্ব না, ওই শাসন ক্ষমতা আমার কাঁধের উপরে, দায়িত্বটা আমার। আমি দেশের ভিতরে গিয়ে দেখলাম বাচ্চাগুলার খাবার নাই, মা মা করে কান্দে। খাবারের জন্য পেট মাটিতে লেগেছে আর মা মিথ্যা সান্ত্বনা দেয়, মা কাঁদতেছে। তোমরা যদি আটার বস্তা দাও, আমি আটার বস্তা দিতে চাই, তবে তার আগে আমার একটা শর্ত আছে। আমি উমর যখন কিয়ামতের ময়দানে উঠবো, আবার যখন বিচার শুরু হয়ে যাবে, আবার সবগুলো একটা বস্তার ভিতরে দিয়ে দেওয়া হবে।
ওই গুনার বস্তাটা আমি উমরের মাথার উপরে যখন দিয়ে দেবে, তোমাদের ভিতরে ওই দিন গুনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আজকে যে রাজি হবা, কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা তুমি মাথায় নেবা, আমি উমর আজকে আটার বস্তা তার মাথায় দিয়ে দেব। কেউ আর সামনে আগায় না। ওমরের কালবে টপ টপ করে চোখের পানি পড়ে। ওমর ডাক দেওয়া কয়, কর্মচারীরা রে, গোনার বস্তা মাথায় নিতে চাও না, আটার বস্তা কেন মাথায় নিতে চাও? বানানোগুলো গল্প নয়, মুখর চোখ করে ইতিহাস নয়, মুসলমানদের বাস্তব ঘটনা শুনে যাও, বানানো গল্প নয় রে ভাই। হয়তো তোমার আটার বস্তা নিলেন, দুইজন ধরে ধরে আটার বস্তা মাথায় দিয়ে দেওয়া হলো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী হইতো তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা নিয়ে তিনি ঘর থেকে বের হলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। ওই চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেল লজ্জা পেয়ে। ফেরেশতারা আল্লাহকে ডেকে কয়, ও মাওলা, তুমি কেমন মানুষ বানিয়েছ? আমরা যে না করছিলাম মানুষ বানাইও না, তুমি এটা কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। এটা কেমন মানুষ? এটা কেমন মানুষ? এটা কেমন মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওই ভিক্ষুক মহিলার জন্য আটার বস্তা নিয়ে দৌড়ায়। দৌড়াইতে 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 ওমর তাঁবুর কিনারে গিয়ে দাঁড়াইলেন। তাঁবুর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ডাক দেয়া কয়, মা 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 গো, দরজা খুলে দাও গো মা। ভেতর থেকে মহিলা কয়, কে রে আমারে মা ডাকে? আমি তার মা হওয়ার উপযুক্ত না, কেউ আমারে মা ডাইকো না। আমি কেমনে আমারে মা ডাকবা? জন্ম দেওয়া 3টা বাচ্চা খাইতে দিতে পারি না, 3 দিন হয়ে গেছে। যে সন্তানকে জন্ম দিলাম, এই জন্ম দেওয়া সন্তানকে খাইতে দিতে পারি না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্যের জন্য দরজায় এসে দাঁড়িয়েছ। কিসের মা আমি? আমি মা হওয়ার উপযুক্ত না, আমার মারাই কনা, আমি মা হতে পারি না। আমি কিসের মা? অন্য দরজায় চলে যাও, কারো কাছে গিয়ে দেখো কোনো সাহায্য পাওয়া যায় কিনা। বাবা, আমরা কাউকে খালি হাতে ফিরাই না, আমার ঘরে কিচ্ছু আছে দেওয়ার মতো এমন কিছুই নাই, চলে যাও অন্য দরজায়। ওমর ডাক দেয়া কয়, মা ও মা, মা গো ও মা, দরজা খুলো গো মা, দেখো গো কে দরজায় দাঁড়িয়ে আছে। আমার ডাক দেয়া কয়, দরজা খুলো গো মা, দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর বলে, মা তোমার ঘরে কি 3টা বাচ্চা খাবার অভাবে কান্দে নাই? কয়, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে তোমার বাচ্চাদের কান্না শুনলাম। মা গো, আমার ঘরে কিছু আটা ছিল, খেজুর ছিল, ওইগুলো নিয়ে আসলাম। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করে আটাগুলো গুলে 2টা রুটি বানাও। এই ফাঁকে তোমার নিভে যাওয়া আগুন আমি ফু দিয়া ধরাইয়া দেই।
তুমি আটা গুলো গুলে রুটি বানাও। মহিলা আটা গুলো গুলে রুটি বানাচ্ছেন, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে আগুন ধরাইতেছে, চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ে, আগুন ধরানো হয়ে গেল। মহিলা রুটি বানিয়ে ওমরের হাতে দেয়, ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলো সেঁকতেছে। 3টা রুটি বানানো হয়ে গেল। ওমর বলে, মা তুমি বাকি রুটিগুলো বানাও, আমি ভাইদেরকে উঠাইয়া ক্ষুধার্ত ভাইদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করি। কহ তো ভালোই হয়। এবার ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, জলদি করে উঠো, খাবার রেডি হয়ে গেছে। ওমর কয়, আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি বের করে রুটির ভেতরে খেজুর দিয়ে যখন বাচ্চাদের মুখের কাছে দেই, আমার হাত তো একটা, আমি যখন এক হাতে লুকমা আগায়া দেই, সাথে সাথে মুখ চলে আসে 3টা। সাথে সাথে 3টা মুখ চলে আসে আমার কাছে। আমার কলিজায় মানে না, কুকুর খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে দেখি নাই। কার আগে কে মুখে লোকমা দেবে, বাচ্চাগুলা পাগলের মতো হয়ে গেছে। ওমর বাচ্চার মুখে রুটি দেয়, আর ওমরের গাল বেবে টপ টপ করে দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা আর চোখে তাকায়া দেখে বাচ্চাগুলা খাবার খায়, আর ওমর কাঁদতেছে। মহিলারা মনে মনে কয়, এই দেশের প্রেসিডেন্ট ওমরের শুনছিলাম বড় মায়া, ওমরের চাইতে মায়াওয়ালা মানুষও তো আছে, এই মানুষটা না জানি কে, এই মানুষটার এত মায়া কাঁদতেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কি আমি তোমারে চিনি না? তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ভাইরে ও বাবা, তোমারে কি ওই মদিনার মানুষগুলো দেখলো না? মদিনার মানুষগুলো তোমারে বাদ দিয়ে ওমরকে খলিফা বানাইলো কেমনে? 3 দিন হয় খাইতে পাই না। আজকে সকালবেলা মদিনায় ঢুকেছি, মনে করেছিলাম সকালের পরে খাবার পেয়ে যাব। রাত পার হয়ে যাচ্ছে, কেউ তো খবর নিল না। কোথায় তোমাদের ওমর? ওমর তো একবারের জন্য আসলো না। তুমি তো ঠিকই আসলা, তোমার মনে নিশ্চয়ই মায়া। এখন আমি চিন্তা করে দেখলাম, আমি খেয়াল করে দেখলাম, তোমার এই প্রেসিডেন্ট বানানো দরকার, তোমার এই খলিফা বানানো দরকার। উমরের মতো মানুষ এই প্রেসিডেন্ট হতে পারে না, খলিফা হতে পারে না। আমি আগামীকালকে মদিনায় যাব, মদিনার মানুষগুলোকে ডেকে ডেকে বলবো, উমরকে যেন টাইনা হাসরাইয়া নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই, তুমি হবা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তুমি হবা খলিফা। আমি মহিলা সবাইকে বুঝাইয়া বুঝাইয়া বলবো। ওমর কান্দে আর কয়, আম্মা গো, এখন এই কথা বলার সময় না, মা বাচ্চাগুলার পেট ভরে গেছে, এখন তুমি এক টুকরা খাও। মহিলার মুখের ভেতরে ওমর একটা টুকরা রুটি দিলেন। মহিলা কান্দে আর কয়, না রে বাবা, আমার খাইতে হবে না, আমি বয়স্ক মানুষ, খাবারের অভাবে আমি মরব না। বাচ্চাগুলা সকালবেলা আবার খাবারের জন্য কানবে, আমি মায়ের কলিজায় মানবে না, আমার আর খাবার লাগবে না। ওমর মুচকি হাসি দিয়া কয়, মা গো, আমি যখন এসে গেছি তোমার ঘরে খাবারের আর অভাব হবে না। আমার মা, আমি যখন এসে গেছি গো মা, তোমার আর খাবার নিয়ে চিন্তার দরকার নাই। মহিলা কয়, কে তুমি বাবা? আমার পরিচয় জানার দরকার নাই, ওমরের সাথে আমার বড় খাতির। সুবহানাল্লাহ বলো। ওমরের সাথে আমার বড় খাতির, ওমরের দরবারে আমিও থাকি। সেই জায়গায় আগামীকালকে সকালবেলা তুমি আইসো গো মা, আমি ওমরকে বুঝাইয়া বলবো 3 বাচ্চা আর তুমি মা, এই 4 জনের মাসে যেই পরিমাণ আটা লাগে, যেই পরিমাণ খেজুর লাগে,
আমি ওমরকে বুঝাইয়া বলবো তোমাকে যেন তোমার ঘরে যেন ওই পরিমাণ খেজুর আর আটা পৌঁছে দেয়, তুমি খাও গো মা, কান্নার দরকার নাই, পেরেশানির দরকার নাই, আমি তার সব বন্দোবস্ত করব, আমি ব্যবস্থা করে দেব। মহিলা কান্দে, বাবা তোমার জন্য দোয়া করি, আমি বলবো তুমি যেন তোমারে যেন খলিফা বানায়। উমর কান্দার কয় মা গো এই কথা পরে হবে, কালকে উমরের দরবারে আইসো। উমর আস্তে করে বের হয়ে গেলেন, মসজিদে নববীতে গেলেন, ফজরের নামাজ পড়লেন, খলিফার আসনে বসে গেলেন। ওই মহিলা দুইটা বাচ্চাকে হাতে ধইরা একটা বাচ্চাকে কোলে নিয়ে উমরের দরবারে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজার ভেতরে উকি মেরে তাকায়া দেখে রে খলিফার আসনে যেই মানুষটা বসে আছে উনি আর কেউ না রে, রাতের বেলা যেই মানুষটা ফু দিয়া আগুন ধরাইছে। আমি ওমরকে শুনাইয়া ওমরকে যেইভাবে গালিগালাজ করেছি নিশ্চয়ই আমারে পাইলে কঠিন শাস্তি হবে। মহিলারা দিলেন দৌড়, ওমরের নজরে পড়ে গেল। ওমর লাফ দিয়া মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। মহিলা কয় বাবা ওমর তোমার কাছে মাফ চাই রাতের বেলা কথা বলার জন্য। ওমর কান্দার কয় মা, মা গো ও মা, তোমার যদি গালি দিতে মন চায় আরো কয়টা গালি দাও গো মা, তুমি যদি আমারে মারতে মন চায় শাসন করে যাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও। মা গো তুমি আমার কাছে মাফ চাইবা কেন, আমি তোমার কাছে মাফ চাই। ও মা তোমার কাছে আমার একটা আবদার আছে গো মা, ও মা তোমার কাছে আমার একটা আবদার, তুমি গালিগালাজ করতে মন চাইলে আরো করো, আমার আপত্তি নাই, আমি কিচ্ছু বলবো না গো মা, তবে আমার একটা আবদার আছে। কিয়ামতের ময়দানে যখন আমার বিচার শুরু হবে গো মা, তোমার কাছে আবদার, তুমি গালি দিতে মন চাইলে আজকে দাও, কিয়ামতের ময়দানে তোমার এই সন্তান ওমরকে তুমি মা তুমি মা তুমি মা আমারে আসামি বানাইও না। অভিযোগ দিলে আরো দাও, অভিশাপ দিলে আরো দাও, গালিগালাজ করতে মন চাইলে আরো করো। আমা দুনিয়ার ভিতরে গালি সহ্য করতে পারবো গো মা, কিয়ামতের ময়দানে যদি তুমি আমার আসামি বানাও, সেই দিন পার পেয়ে আসা বড় কঠিন মুসিবত গো মা। ও বাংলার মুসলমান বীর চট্টলার বীর জনতা, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, তোমার পাশে অসহায় আছে, তোমার পাশেও খেতে খাওয়া মানুষ আছে। ওমর যেমন তার দায়িত্ব পালন করেছে তুমিও তোমার দায়িত্ব পালন করো। আল্লাহর নবী তোমারে কত সুন্দর করে বলে গেলেন, তুমি রিক্সাওয়ালা, তুমি খেটে খাওয়া কুলি মজুর, তোমার সামর্থ্য নাই, পাশের মানুষটাকে তুমি দিতে পারো। তুমি মুরগি কিনে এনেছো, তোমার ভাই পাশের ঘরে থাকে, ছোট্ট বাচ্চারা খাবারের জন্য কান্দে, তোমার ঘরে মুরগি রান্না হচ্ছে, গোশতের গন্ধ তোমার ভাইয়ের ঘরেও চলে গেছে, তুমি গোশত দিতে পারো না, তুমি অভাবী মানুষ। আল্লাহর নবী কয়, ও মুসলমান, গোশত দিতে না পারলে 2 টুকরা আলু বাড়াই দাও, পানির ঝোল একটু বাড়াইয়া দাও। গোশত যদি দিতে নাও পারো, তোমার পাশের ঘরে বাচ্চার জন্য 2 টুকরা আলু আর একটু ঝোল পাঠাইয়া দাও। মুসলমান ভাইরে, দিনের দাওয়াত আর দিনের কাজ নিজেও করা লাগবে, অপরকেও করার সহযোগিতা করতে হবে। নিজে দোয়া করবা, নিজে দোয়া চাইবা। এই প্যান্ডেলটার ভিতরে আজকে 11টা বছর ধরে মাহফিল করি, কেন জানি রে আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। ও মুসলমান,
দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কথা শুনছো। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করি, আমি জানি একটা মানুষ নড়বা না, একটা মানুষ উঠবা না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আমি মন উজাড় করে দোয়া করে দেব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া বিফলে যাবে না। আমি জানি না রে ভাই কার জানি মা নাই, আমি জানি না ভাই কার জানি বাবা নাই, মা যার নাই বাবা যার নাই। আজকে সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেব। আজকের দোয়ার উসিলায় মায়ের আর বাবার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। ওই মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও বাবা 3টা মার্কিন কাপড় গায়ে দেওয়াইয়া মাটির বিছানা আমারে কবরে শোয়াইলি, একদিন ডেকে জিজ্ঞেস করলি না মা তোমার কবরে তুমি কেমনে থাকো গো মা? এই প্যান্ডেলের ভিতরে এই মানুষগুলো যারা হাজির হয়ে গেছ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা মানুষও দোয়া না করে উঠবা না রে ভাই। প্রতিদিন মাহফিল হয় না, প্রতিদিন দোয়া হয় না। তুমি ইচ্ছে করলে এতগুলো মানুষ একত্রিত করে মায়ের আর বাবার জন্য দোয়ার ব্যবস্থা করতে পারবা না। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, বন্দর টিলা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে তুমি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে দিল, চোখের পানি ছেড়ে দিল। সবগুলা হাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, খালি 2টি হাত বাড়াইলাম, তাসবিহ তাহলিল করলাম, জিকির আজকার করলাম, কোরআন এবং হাদিস থেকে নেক আলোচনা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে যা কিছু সওয়াব তুমি মঞ্জুর করেছো তার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া آقا نمدر تاجدر مدینہ محمد مصطفیٰ احمد مجتبیٰ سید المرسلین خاتم النبیین مقر متی مدینار جتی دو کلر شتی فخر موجودت سید العالم رحمت دو عالم হুজুরে পাকের খেদমতে পাকড়ুহে এড়া দিয়া পৌঁছিয়ে দাও। কেমন নবী তুমি আমাদেরকে দিয়েছ, মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ঘুমের মাঝে মানুষ কতই না স্বপ্ন দেখে, সকল স্বপ্ন সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কোনো মানুষ ঘুমের মাঝে আমার নবীকে যদি একবার স্বপ্নে দেখবে রে, তার কোনো সন্দেহের দরকার নাই, সে যেন সত্যি সত্যি আমার নবীকে দেখে ফেলবে। আর আমার নবীকে
কেউ যদি একবার স্বপ্নে দেখবে রে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। যেই নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর মক্কার কাফেররা দেখলো, মদিনার ইহুদিরা দেখলো, উম্মত হইলাম নবীরে দেখলাম না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজিরে না দেখাইয়া আমরা রে বাইরো না, নবীজিরে না দেখাইয়া আমরা রে বাইরো না। ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে, আমি আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না, করেছি ভুল করেছি আল্লাহ। এগুলো নিয়ে যদি কবরে যাব, তুমি বাউলা যদি কবরে শোয়া দাও, কবরে যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, ওই কবরের শাস্তি সইতে পারবো না। জীবনের গুনাহ মাফ চাই, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। 70,000 নলকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। মুর্দা দিল জিন্দা দিল বানায়া দাও। আমি জানি না রে কার মা নাই, আমি জানি না রে কার বাবা নাই, মা যারা কবরে শোয়াইছ, আরে মা মা। আমার আম্মা আছেন, আমার আম্মা মারাত্মক রকম অসুস্থ। গত পরশুদিন আমি হাসপাতাল থেকে মাকে আমি বাসায় যখন নিয়ে গেলাম, আমি মাকে আসার সময় বললাম, মা আম্মা আমার চিটাগংয়ে মাহফিলে যাওয়া লাগবে গো আম্মা, তুমি দোয়া করে দাও। আমার মা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। আমি দেখি আমার মায়ের চোখ থেকে গাল বেয়ে পানির ফোঁটা পড়তেছে। আমি তো মাহফিলে যাব, তুমি কাঁদো কেন মা? আমার মা আমারে কয়, বাবা বাবা তুমি যখন মাহফিলে রওনা করো, রাস্তাঘাটে যখন গাড়িতে থাকো, আমার মনে একটা ভয়, না জানি কি হয়, মনে সবসময় একটা পেরেশানি কাজ করে, তুমি কেমন রাস্তায় কোনো বিপদ আপদ হয়ে যায় কিনা। তুমি যতক্ষণ বাসায় না আসো আমি ঘুমাইতে পারি না। আমি কাঁদতেছিলাম। আমার মা আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কাঁদো কেন? আমি বললাম, মা ও মা, আমি বাসায় না আসলে তুমি অপেক্ষায় কাঁদো গো। একদিন তো তুমি দুনিয়ায় থাকবা না, সেই দিন কে কে এই গোলামের জন্য অপেক্ষা করবে গো মা?
আমি জানি না রে কার মা নাই, আমি জানি না রে কার বাবা নাই। ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, মায়ের কবরে বাবার কবরে তুমি মাবুদ আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা আমাদের যার যত ভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও না। এই মানুষগুলো বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলার মানুষ এখানে হাত বাড়ায় নাই। আমি কি সবাই চিনি নাকি আল্লাহ? আমিও চিনি না, তারাও আমাকে চিনত না। 11 বছর ধরে একজন আর একজনের পরিচিত হয়ে গেলাম, সুখে দুঃখে জড়িয়ে গেলাম। দুনিয়ার ভিতরে যেই মহব্বত দেখাইতে চায়, কিয়ামতের ময়দানে এই মহব্বত তুমি মাবুদ আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, কত মানুষ দোয়া চাওয়ার জন্য অপেক্ষায় আছে। মানুষগুলো দৌড়ে দৌড়ে গুনাহগারের হাতে হাত লাগাইতে চায়। তুমি তোমার বন্ধু নবী বলেছেন, অনেক ওলামায়ে কেরাম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমলনামা থেকে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। এমন অনেক ওলামা নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ, আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, একটা হাত তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা এই মানুষগুলো একটা বছর অপেক্ষায় থাকে, আমার সাথে একটু দেখা করতে চায়, খোঁজ খবর নিতে চায়। আল্লাহ সবগুলা মানুষকে আমার সাথে দেখা করে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থাইকো, তোমার হাবিবকে রাজি রাখো। আমাদের ভিতরে অনেক অসুস্থ মানুষেরা দোয়া চেয়েছে, বিশেষ করে নিজাম কন্ট্রাক্টর সাহেব শয্যাশায়ী। আল্লাহ এই মাহফিলটার জন্য জীবন পানি করেছে, আজকে বিছানায় পড়ে আছে। তুমি আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আরো যত মানুষ দোয়া চাইবে, আমি কয়জনের নাম বলবো তুমি তো জানো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে চাইবে, আমি আসার পর থেকে কতগুলা মানুষ আমি গুনাহগারের হাতে হাত লাগাই দোয়া চাইছে, গুনাহগারের হাতে হাত দিয়ে উঠাই দিছে আল্লাহ। একটা মানুষকেও তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, তুমি মাবুদ রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠ মধুর কলমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।